গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় সড়ক নির্মাণের কয়েক দিনের মধ্যেই তা ভেঙে পড়েছে। দেবে গেছে কয়েক ফুট নিচে। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্বোধনের আগেই সড়কের এমন বেহাল দশায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সহকর্মী হোসাইন আলী বাবু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বাবু, আপনি তো সেখানে অবস্থান করছেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে আসলে এই রাস্তাটি নির্মাণে কত টাকা বরাদ্দ ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান কে ছিল, এর দায় আসলে কে নেবে, কি পরিস্থিতি দেখছেন এবং এলাকাবাসী কি বলছে জানাবেন। গত 3 দিন যাবতই আসলে এই রাস্তায় কিছু কিছু জায়গায় আসলে ফাটল ধরেছে। ফাটল ধরতে ধরতে আস্তে আস্তে এখন পর্যন্ত প্রায় 20 ফিট জায়গা একেবারেই দেবে গিয়েছে। রাস্তার যে নিম্নমানের কাজ এবং যে নিম্নমানের সরঞ্জাম এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আসলে ক্যামেরা ধরলেই আসলে সেটা ধরা পড়ছে। আমরা সকাল থেকে এখানে এসেছি। এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে আসলে রাতের বেলা এই কাজটি করা হয়েছে এবং রাতের বেলা তড়িঘড়ি করে এই কাজ করার কারণেই কাজ শেষ হওয়ার 3 দিন পরেই আসলে এই রাস্তা ভেঙে গিয়েছে এবং এই যে রাস্তা যে পাইলিং করা হয়েছে নদীর যে তুরাগ নদীর পাড়ে, সেই পাইলিং করার কথা ছিল 60 ফিট, সেখানে পাইলিং করা হয়েছে 40 ফিট। এটা কিন্তু এই এলাকার স্থানীয় যারা তারা বলছেন। এছাড়া আসলে এই রাস্তার ব্যয় প্রায় 2টি প্যাকেজের মাধ্যমে 25,52,00,000 টাকা আসলে বরাদ্দ করা হয়েছে এই রাস্তার জন্য। সেক্ষেত্রে আসলে রাস্তা এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ হয়েছে। আর এই যেই রাস্তাটুকু ভেঙে গিয়েছে এখানে প্রায় 5 থেকে 600 গজ ফিট আসলে রাস্তা এখানে ভেঙে একেবারেই 20 ফিটের মতো দেবে গিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে সিটি কর্পোরেশনে জানানোর পর সিটি কর্পোরেশন থেকে যে সিটি কর্পোরেশনের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে তিনি এসেছেন, এসে এটা দেখেছেন। দেখার পর আসলে তদন্ত কমিটি করেছে। তদন্ত কমিটি করার পর আসলে এখানে কি ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো আসলে তদন্ত করে আসলে তারা আমাদেরকে জানাতে পারবেন যে আসলে কি ধরনের অনিয়ম হয়েছে। কিন্তু এখানকার যিনি ঠিকাদার যাকে আসলে কাজে দেওয়া হয়েছিল, ঠিকাদার যে কাজটি করার জন্য, সেই ঠিকাদারকে আমরা একাধিকবার ফোন করেছি এবং একাধিকবার তার সাথে যোগাযোগ করেছি। আসলে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা যায়নি। এছাড়া এই যে সিটি কর্পোরেশনের যে কাশিমপুরের যে 6 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের যে রাস্তাটি, এটা আসলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের আসলে চাওয়া পাওয়া ছিল এই রাস্তাটি হওয়ার জন্য। যাওয়া রাস্তা হয়েছে কিন্তু উদ্বোধনের আগেই আসলে এই রাস্তাটি ভেঙে দিয়েছে, আসলে ভেঙে একেবারেই দেবে গিয়েছে। এছাড়াও এখানকার যারা বলছেন যে আসলে নির্বাচনের আগে রাস্তাটি কমপ্লিট করা হয়েছে, তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরে এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি এই রাস্তাটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। কিন্তু উদ্বোধনের আগেই যে রাস্তা ভেঙে একেবারেই 20 ফিট দেবে গেছে, একেবারেই চলাচলের উপযোগী হয়েছে, কোনো ধরনের যানবাহন এখান দিয়ে চলছে না। এই যে আসার পথেই আমরা দেখেছি যে আসলে বিভিন্ন জায়গায় আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে কোনো ধরনের যানবাহন চলাচল না করতে। কারণ এখন কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে রাস্তা ভাঙার যে পর্যায়ক্রমে যে ভেঙে যাচ্ছে তার পাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একটি আতঙ্কের মুখে রয়েছে। আমরা দেখেছি প্রায় বাড়ি থেকে 4 ফিট থেকে 5 ফিট পর্যন্ত ছিল এই রাস্তা ভেঙে গিয়েছে। আস্তে আস্তে আসলে ভাঙার যে অবস্থা সেটা কিন্তু বাড়ি পর্যন্ত যাবে। এই বাড়ি যারা রয়েছেন, আশেপাশে যে বাড়িগুলো রয়েছেন তারা কিন্তু আসলে অনেকেই বাড়ি ছেড়ে দিয়েছেন। আমরা দেখেছি এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। তারা যেটা বলছেন যে আসলে এটা যদি অতি তাড়াতাড়ি, অতি দীর্ঘ সময় জরুরি মাধ্যমে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আসলে এই বাড়িগুলো ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। কারণ আশেপাশে যে বাড়িগুলো নদী পার ঘেঁষা, সেই বাড়িগুলো একেবারেই ভেঙে যাবে। এছাড়াও কিন্তু এই রাস্তাটি 2 কিলোমিটার উপরে রাস্তা করা হবে। এখানে প্রায় 1 কিলোমিটার উপরে রাস্তা করা হয়েছে, বাকি রাস্তা কিন্তু কাজ চলছে। কিন্তু এই যে দেবে দেওয়ার কারণে এবং ব্যাপক অনিয়ম, যে ভিটামিন গুলো দেওয়া হয়েছে সেই ভিটামিন গুলো আসলে যেভাবে দেওয়ার কথা, এবং এখানে আরেকটি বিষয় আসলে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি যে প্রায় 4 থেকে 5 ফিট নিচে ইটের খোয়া দিয়ে তারপরে হচ্ছে এটা ঢালাই দেওয়ার কথা এবং সোলিং করার কথা ভিটামিন দিয়ে। কিন্তু তারা এখানে 1 থেকে 1.5 ফিট ইটের যে কংক্রিট সেগুলো দিয়ে তারা রোলার না দিয়ে হাত দিয়ে ডলে তারপরে হচ্ছে যে এখানে পিচ ঢালাই দেওয়া আছে। এইসব অনিয়মের কারণেই এই যে রাস্তা মানে 10 দিন পরেই রাস্তা ভেঙে গিয়েছে, দেবে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে পাশে যে দেয়াল করা হয়েছে 40 ফিট, সেই দেয়ালের জায়গাগুলো বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে ফেটে রড কিন্তু বের হয়ে গিয়েছে। সেখানেও কিন্তু আরেকটি অনিয়ম হয়েছে, যেই প্রায় 12 সুতা বা অথবা 14 সুতার রড দেওয়ার কথা, সেখানে কিন্তু 8 থেকে 9 সুতার রড দেওয়া হয়েছে। এইখানেও কিন্তু আসলে রডের যে মান সেটা একেবারেই নিম্নমানের দেওয়া হয়েছে। নানা অনিয়ম করা হয়েছে এই সড়কে। স্থানীয়রা বলছেন খুব
খুবই ক্ষোভ প্রকাশ করেছেন যে দীর্ঘদিনের যে আশা ছিল তাদের এই রাস্তা হবে, সেই রাস্তা হয়েও তারা এই রাস্তা ব্যবহার করতে পারছে না। এই ছিল আমার কাছে গাজীপুরের যে কাশিমপুরে যে এলাকায় যে রাস্তা ভেঙে যাওয়ার, সেই ভেঙে যাওয়ার সর্বশেষ। রিশান। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম গাজীপুর থেকে আমাদের সহকর্মী বাবু যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে স্থানীয় একটি সড়ক যাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে সেটি কিন্তু দেবে গেছে।